আমি আন্ডারওয়ার্ল্ডের একমাত্র মস্তান কিলো কেলি কেলু। বাবু খাইছো? হুক্কা হুয়া নায়ক আলম। আমি আন্ডারওয়ার্ল্ডের একমাত্র মস্তান কিলো কেলি কেলু। আবে এদিকে আইবে। রে তোরে কি খাসি কেটে দাওয়াত দিতে হবে নাকি বে? এদিকে আয়। বস কি কমেন কম? আমার ঘুম পাচ্ছে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে আমার। তাই না কাজের ভাড়াটা দেবো, পায়ের তলা শ্বশুরি লাগবে। শোন বে, আমি যাচ্ছি বড় ভাইয়ের সাথে একটা মিটিং করতে। সেটেলমেন্টের জন্য একটা পার্টি আসার কথা। ওর কোড হচ্ছে বাবু খাইছো। তোরা ওকে বলবি হুক্কা হুয়া নায়ক আলম। সাথে সাথে উনি যদি বলে বাবু খাইছো, তাহলেই মনে করবি ওটাই আমাদের পার্টি। ঠিক আছে? ও হ্যাঁ, আমাদের ধরার জন্য কিছু দুষ্টু পুলিশ খুবই উঠে পড়ে লেগেছে। মনে রাখিস, প্রয়োজনে দৌড় দিবি, কিন্তু ধরা দিবি না। ঠিক আছে? আমি গেলাম। এসপি স্যার, আসামি না ধরতে পারলে কিন্তু আজকে আমাকে চাকরি খাওয়ানো লাগবে। বুঝলে দয়া, আজকে যেভাবেই হোক কেলুকে আমরা ধরেই ছাড়বো, আর ওকে থানায় জমা দিয়ে আমাদের চাকরি বহাল রাখবো। এই কেলু ভাইয়ের সাথে দেখা করতে আছেন নাকি? ওরে দোস্ত, হাই ভাই, বস কইল না মালদার পার্টি আসবে। এরা তো দেখে মনে হচ্ছে সেই মালদার পার্টি। ওটা কয়ে দেখেন মিলে যাবে না। আয় হুক্কা হুয়া নায়ক আলম। হুক্কা হুয়া নায়ক আলম। বলেন বলেন, বাবু খাইছো, বাবু খাইছো, তাইলেই তো কোটটা মিলে যায়। আর আপনারা আমাদের বসের সাথে দেখা করতে পারেন। বুঝলে দয়া, নিশ্চয়ই কোনো মাদক চালানের কোড এটা। চলো ওকে দলে ঢুকে পড়ি। বাবু খাইছো? বাবু খাইছো? এই তো কোটটা মিলে গেছে। চলেন আমাদের ডিরাই চলেন। কই আপনাদের বস কিলো কেলি কেলু কই? ওই মালটাকে আবার ঘরে জমা দিয়ে আমাকে চাকরি বাঁচাতে হবে। খরচ জমা দেবেন মানে? ও কিছু না, আপনাদের বস একটু তাড়াতাড়ি ডাকেন, আমরা খুব ব্যস্ত মানুষ, বোঝেনি তো মালদার পার্টি। হ্যালো কেলু ভাই, ওই শহরের থেকে ওই মালদার পার্টিরা এসেছে। হ্যাঁ হ্যাঁ, ওরা খুব ব্যস্ত, তাড়াতাড়ি চলে যাবে, আপনি তাড়াতাড়ি আসেন। আচ্ছা। আমি আন্ডারওয়ার্ল্ডের মস্তান কিলো কেলি কেলু। তাহলে সেটেলমেন্টের বিষয়টা শুরু করা যাক। আপনার এটাকে মোটেই মস্তান মস্তান লাগতেছে না। দেখে তো মনে হচ্ছে টুকাই টুকাই। না না না, আপনার সাথে সেটেলমেন্ট করা যাবে না। কি বে, আমাকে দেখে মোটেই মস্তান মস্তান হচ্ছে না বে? আপনি কি কি মস্তানি করেছেন একটু বলেন তো। আবে আমি কি কি মস্তানি করিনি তাই বলবে। আচ্ছা, আপনি কি সাদ্দাম বুসে মারিলেন? না। ও তালি মনে হয় আপনি উসামা বিন লাদেন রে মারিলেন। না, এটা বাদে। তারপরে ও তাইলে মনে হয় 1940 সালে আপনি ওই আমেরিকায় বোম মারিলেন, তাই না? না। তাহলে আপনি কিসের মস্তান? কি মস্তানি করেছেন জীবনে? কেন? আজ সকালে আমাদের বস হোটেলটা রুটি পরোটা খেয়ে আছে, বিল না দে বুক ফুলে চলে আছে। আরো আছে, আমাদের কেলু ভাই প্রতিদিন ফুটপাতের তরকারি আলা, মাছ আলা, পেয়ারালার কাছ থেকে মাল নেয়, কিন্তু মাল দেয় না, মানে টাকা দেয় না। আরো ওই পাড়ার মনসুর চাচার বয়স্ক ভাতা সহ ওই আলে আর মার বিধবা ভাতার টাকাও ঝেড়ে দেয়। ও তাহলে তোমাদের মস্তানি শুধু গরিবদের উপরে? আবে এটা বলদ নাকি বে? সবাই তো ছোট থেকেই বড় হয়, আমিও ছোট থেকে একদিন বড় হব। এখন গরিবদের মেরে ধরে খাচ্ছি, বড় বড় টেন্ডার পালে বড় লোকদের মেরে ধরে খাবো। চল, বাকি স্বপ্নটা জেলখানা 4 দেয়ালের মধ্যে দেখিস। মানে 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 আমরা সিআইডি, তোকে ধরার জন্য এই জালটা বিষয়ছি। আবে আমাকে চিনিস না বে? আবে আমার হাত কিন্তু অনেক দূর অব্দি যাইবে, তোদের চাকরি খেয়ে দেবো বে। দয়া
ওদের একটু সাইডে নিয়ে যে পানিশমেন্ট দে তো। ও স্যার ছেড়ে দেন গো স্যার, ও স্যার আর কোনো মস্তানি করবো না গো স্যার, ও স্যার আর মস্তানি করবো না স্যার, স্যার এবারের মতো ছেড়ে দেন। ও স্যার ভুল হয়ে গেছে স্যার, ও স্যার এবার তবলিকি যাবো, তবলিক জামাতে যাই ভালো হয়ে যাবো গো স্যার।